Assalamu alaikum. Thanks to BCB for such an special arrangement to take bite from us for announcing the fixture of undated 12th November, which never ever happened in BPL life. I do sincerely thanks to Farooq Bhai as well as BCB Governing Council. It's already quite big difference compared to before. The fixture is more comfortable than before and a bit of shorter even. Yes, there is so many challenges like 40 days BPL. It is quite longer compared to other leagues. All big foreign players are complaining and they don't want to stay even full season. If we do have double setup kit with broadcast facilities, then one day can play Dhaka, Chittagong, Sylhet or any other venue. We really expect next BPL should be shorter period of time by which all franchises can cut down their lot of costs. For us, all the matches are very important as we treat all the teams are equally strong. Our special thanks to BCB for taking our bite and their nice arrangement. Thanks again for all Fortune Borishal fans. Assalamu alaikum. আমরা 11তম বিপিএল এর আসর শুরু করতে যাচ্ছি। এবার আসর কিন্তু অনেক দিক থেকেই একটু ভিন্ন ধরনের হবে বলে আমার মনে হচ্ছে সবকিছু দেখে, পারিপার্শ্বিকতা দেখে। দলগুলির কম বেশি ফিকচার নিয়ে দু একটা কথা থাকে সবসময়, বাট আমার এবার যে ফিকচারটা দেখলাম আমার মনে হয় সবাই সমানভাবেই সব সময় সব ব্যাপারে সমান সুযোগ পাচ্ছে। এবার খুব ফ্লেক্সিবল ফিকচার। অনেকের একটা ব্যাপার থাকে, কেউ রাতে খেলতে চায়, কেউ দিনে খেলতে চায়, বাট এবার যে ফিকচারের দিকে আমরা তাকিয়ে দেখি সবাই সমানভাবেই ম্যাচগুলি বন্টন করা হয়েছে, ম্যাচের সময়গুলি বন্টন করা হয়েছে। এবং আমার মনে হয় যে যেভাবে ফিকচারটা করা হয়েছে আমরা শেষ দিন পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আমি নিশ্চিত, আমি কনফিডেন্ট এবারে আকর্ষণীয় বিপিএল আমরা দেখতে পাচ্ছি। এবারের বিপিএল নিয়ে যে পরিকল্পনাটা আমি শুনেছি, যা দেখছি, আমার মনে হয় প্রোডাকশনটা একটু ভিন্ন ধরনের হবে। কমেন্ট্রি কারা করছেন একটা কিন্তু অনেক বড় ব্যাপার হয় একটা যে কোনো টুর্নামেন্টের জন্য। আমরা এবার কিন্তু বেশ কিছু ভালো কমেন্টেটর আসবে আমরা শুনতে পেরেছি, যেটা যে কোনো একটা আসরের জন্য অনেক বড় বিষয়। দর্শকরাও আমার ধারণা এবার বিপিএলের অন্যান্য বারেতে বেশি এনজয় করবেন, সুযোগ সুবিধা অনেক বেশি থাকবে। আর ব্রডকাস্টিং যে জিনিসটা বলা থাকে, আমার মনে এবার ওয়ার্ল্ড ক্লাস ব্রডকাস্টিং হবে, অন্য যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কাছাকাছি যাবে এবারের বিপিএলের ব্রডকাস্টিংটা। আমি খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়েছি এবার বিপিএলের শুরুটা সব কিছু নিয়েই। আমাদের সব কিছুর ভিন্ন রকম হচ্ছে এবং আমার ধারণা যেই পরিকল্পনা করা হয়েছে বিপিএলের থিম সং নিয়ে, বিপিএলের অ্যারেঞ্জমেন্ট নিয়ে, বিপিএলের এন্টারটেইনমেন্ট নিয়ে, এবার মনে আমার এবারের বিপিএলটা আমরা মনে একটু ভিন্ন ধরনের কিছু দেখতে পাচ্ছি। আমি আশা করবো সবাই তাকিয়ে থাকবেন এবং আমি প্রিটি শিওর এবার বিপিএলটা সবাই এনজয় করবেন। সব বিপিএলে একটা ফ্যান বেস তো সবসময় থাকে, ঢাকা, বরিশাল, খুলনা, সবারই নিজস্ব টিম থাকে, ব্র্যান্ডটা কিন্তু কম বেশি তৈরি হয়ে যায়। আমি ফ্যানদের উদ্দেশ্যে এবার একটা কথাই বলতে চাই, আসুন এবার খেলাটা দেখুন এবং আমি শিওর আপনারা এবার বিপিএলটা অনেক এনজয় করবেন। যে মাঠে আসুন, আমরা সবাই, আমিও মাঠে থাকবো, আপনাদের সাথে সাথে খেলা দেখবো, বাট এবারে বিপিএলটা ফ্যানরা অনেক এনজয় করবে, ফ্যানদের জন্য অনেক কিছু থাকবে, শুধু ক্রিকেট নয়, অনেক এন্টারটেনমেন্টও থাকবে, এটুকু আপনাদের বলতে পারি আমি। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে আমাদের এবারকার ফিক্সচারটা আলহামদুলিল্লাহ গতবারের থেকে উই আর লাকি টু হ্যাভ আ বেটার ফিক্সচার। বেনিফিটটা হচ্ছে যে আপনারা জেনে থাকেন যে ওয়ার্ল্ড ওয়াইড আরও 2টা টুর্নামেন্ট হচ্ছে। সো আরও 2টা টুর্নামেন্টের জন্য বেশিরভাগই বা কিছু প্লেয়ার কয়েকদিন পরেই টুর্নামেন্টটা ছেড়ে আবার ওই টিমগুলোতে জয়েন করতে হবে। সো আমরা যতদূর জানি যে আমাদের 9 তারিখের মধ্যে 5টা খেলা। সো আই থিঙ্ক দ্যাটস বেনিফিশিয়াল বিকজ আমাদের 1-2টা প্লেয়ার ওই 9 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল। সো ওরা আমাদের জন্য 4-5টা ম্যাচ খেলে যেতে পারবে। আমার কাছে মনে হয় যে এবারকার ফিক্সচার সবাই যদি খেয়াল করে থাকে তাহলে আমাদের 3টা টিমের সাথেই প্রথম 6টা খেলা। সো দুইটা করে শেষ হয়ে যাবে। সো উইল বি বেটার প্রিপেয়ার্ড বিকজ আমরা ওদের সাথে খুব রিসেন্টলি খেলেই আবার কয়েকদিন পর ওদের সাথে খেলবো। সো আমার কাছে মনে হয় ওভারঅল রংপুর রাইডার্স ইজ কোয়াইট হ্যাপি উইথ দ্য ফিক্সচার দ্যাট হ্যাজ বিন গিভেন টু আস। ফিক্সচারে এবার একমাত্র যেটা চেঞ্জ হচ্ছে যে আমরা প্রথমে সিলেটে যাচ্ছি, সিলেট থেকে নর্মালি আমরা ঢাকায় এসে 1-2টা রাউন্ড খেলে তারপরে আবার সিলেটে যাই, চিটাগংয়ে যাই, বাট এবার দেখছি যে আমরা সিলেট থেকে ডিরেক্ট চিটাগং যেতে হবে। সো ওটা লজিস্টিক্যালি হয়তো একটু ডিফিকাল্ট হবে বিকজ উই আর নট ইউজ টু ইট, বাট চেঞ্জেস আর অলওয়েজ ওয়েলকাম। আই এম শিওর উইল অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জেস। অনেস্টলি স্পিকিং গুরুত্বপূর্ণ কোনো খেলাকেই ছোট করে দেখা যাবে না বিকজ এন্ড অফ দ্য ডে আপনি বড় টিমের সাথেও যদি জিতেন 2 পয়েন্ট পাবেন, ছোট টিমের সাথে জিতলেও 2 পয়েন্ট পাবেন। এভরি 2 পয়েন্টস ইজ ক্রুশাল টু আস বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই ফিনিশ 1 or 2,
কারণ তাহলে আমরা দুইটা সুযোগ পাবো। সো রংপুর রাইডার্সের লক্ষ্য আসলে কোনো টার্গেটেড টিমের সাথে না, উই ডোন্ট হ্যাভ এনি রাইভালস, উই আর অল ফ্রেন্ডস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে in the field we want to get those 2 points. So আমার কাছে মনে হয় যে কোনো ম্যাচকে ছোট করে দেখা যাবে না, all teams are equal and we want to win most of the games. খুবই ভালো লেগেছে একটা জিনিস যে আসলে ফিকচারের উপর কিন্তু ডিপেন্ড করে অনেকগুলো টিম তাদের প্রিপারেশন নিতে পারে। এবছর ফিকচারটা বেশ আগেই পাবলিশড হলো, যেটা আমরা সবাই জানতে পারলাম। প্রতিটা দল কিন্তু তাদের সেই হিসেবে প্রিপারেশন নিতে পারবে। এর মধ্যে একটা ভালো জিনিস আমার লেগেছে, যেটা হলো নর্মালি আমরা কিন্তু ঢাকায় খেলার পরে যে কোনো একটা ভেন্যুতে যাই, চিটাগাং বা সিলেটে, সেখান থেকে আবার ঢাকায় ব্যাক করি। এবছর আমরা ফিকচারে যেটা দেখতে পেলাম যে ঢাকা থেকে সিলেটে যাচ্ছি, সেখান থেকে চিটাগাং, তারপরে আবার ঢাকায় ব্যাক করছি। সো এটা আমার কাছে মনে হয়েছে বিভিন্ন সাইড থেকে, লজিস্টিকের সাইড থেকে পাশাপাশি টিমগুলোর জন্য প্রিপারেশন নিতে সুবিধা হবে এবং তারা আগে ফিকচারটা পেয়ে যাওয়াতে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো সাজাতে পারবে সুন্দরভাবে। এবং আমার মনে হয় যে ফিকচারটা এবার চমৎকার হয়েছে। আমরা টিমগুলোর খেলাগুলো যদি দেখি, ডে ম্যাচ, নাইট ম্যাচ সবাই সমানভাবে পাচ্ছে। পাশাপাশি ম্যাচের যে গ্যাপগুলো, সাধারণত একদিন 2 দিন যে গ্যাপের একটা ব্যবধান থাকে, একই দিনে একটা ম্যাচ খেলার পর পরের দিনে আরেকটা ম্যাচ, এই জায়গাতেও কিন্তু একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। সো ফিকচারটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যতটুকু শুনলাম এবং আমি যতটুকু জানি আসলে আমার কাছে মনে হচ্ছে এবার বেশ একটা এক্সাইটমেন্ট থাকবে। সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি একটু আগে যেটা বলছিলাম ফিকচার নিয়ে, তার পাশাপাশি প্রতিটা দর্শক বা যারা যে দলে সাপোর্ট করবে তাদেরকে নিয়ে প্ল্যান করার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবং এবার মনে হচ্ছে আলাদা একটা উত্তেজনা বা একটা উন্মাদনা থাকবে, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা এখানে নিজের থেকে একটু আগ্রহ প্রকাশ করেছেন আমাদের বিপিএলটার ব্যাপারে নজর রাখবেন। সো আমার মনে হয় যে এটা বিশাল একটা ব্যাপার। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই কিন্তু অলরেডি এই বিষয়গুলো মেনশন করেছেন। সো আমিও খুব এক্সাইটেড যে আসলে নতুনত্ব কিছু মনে হয় দেখতে পাবো এবার, এবং বিপিএলটা নতুন আকারে মনে হয় একটা আলাদা আলোড়ন সৃষ্টি করবে। সো আমিও সেটা দেখার অপেক্ষায় থাকছি। আমি খুবই আশাবাদী, বিকজ আমরা জানি যে আসলে যাদেরকে নিয়ে বা যারা উত্তেজনাটা বেশি ছড়ায় সেটা হলো আমাদের ছাত্র সমাজ বা ইয়াং জেনারেশন। তারা কিন্তু এই দেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ভূমিকা বিভিন্ন জায়গায় রাখছে। এবং এবার বিপিএলে আমাদের প্রধান উপদেষ্টা যেখানে নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছেন বিপিএলের প্রতি বা নজর রাখবেন বলেছেন, আমাদের বোর্ড প্রেসিডেন্টও সেটা মেনশন করেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এবার একটা ডিফারেন্ট আলোড়ন থাকবে এবং উচ্ছ্বাস থাকবে, এবং মাঠে যে খেলা দেখার দর্শকের সংখ্যাটাও বাড়বে। এবং যেহেতু ফিকচারটা অনেক আগে থেকেই সবাই জেনে গেছে, আমি শিওর যে সবাই যার যার কর্মব্যস্ততার মধ্যেও সেই শিডিউলটার সঙ্গে মিলিয়ে কিন্তু তাদের কাজগুলো করার চেষ্টা করবে। সো সেখান থেকে মাঠে এসে দর্শকদের খেলা দেখার যে উচ্ছ্বাসটা, সেটা অনেক বেশি এবার পরিলক্ষিত হবে। সো আমি খুবই আশাবাদী, খুবই এক্সাইটেড এবার বিপিএলটা দেখার জন্য। Assalamu alaikum. First, thank you to the BPL Governing Council for releasing the BPL 2025 fixtures. We are truly excited to participate in this season of BPL, especially under the new management at BCB. The fixture is so well organized. For Khulna Tigers, this season, every match counts, because in this tournament, each team is highly competitive. For this, we are now targeting to focus on every individual match to deliver our best performance in order to turn every result into our favor. For this, we have prepared a very strong and balanced lineup, including very young, uprising, promising cricketers from our Bangladesh national team. For example, we have taken Mehdi Hassan Miraj, Nasum Ahmed, Afif Hussain, we have taken Hassan Mahmood, we have taken Imrul Qais and Mahmudul Hassan Joy, and so on. Our overseas players are also very formidable. And for further strengthening our team, we are also adding some new additional international players in the upcoming days. So we are very hopeful and motivated in this season. We are very thankful to our audiences for supporting us for all these years. Keep supporting us. Keep us in your prayers. Thank you. প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাইতেই হবে। এবার অনেক 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 আগে ফিকচারটা রিলিজ করা হয়েছে। এবার বিসিবি কিন্তু প্রথম থেকে বলে এসেছে এবার বিপিএলটা ডিফারেন্ট হবে, এবং বিপিএলের জার্নি কিন্তু এই ফিকচার লঞ্চিংয়ের মাধ্যমে শুরু হয়ে গেল। ডেফিনেটলি এত আগে ফিকচারটা করাতে প্রত্যেকটা টিম প্রিপারেশনের সুযোগ পাবে, গোছানোর সুযোগ পাবে, এবং ফ্যানরা এখন থেকে কিন্তু কাউন্টডাউন শুরু করে দিয়েছে। সো ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ, এবং ফিকচারের মাধ্যমে দ্য বিপিএল ভাইভ হ্যাজ স্টার্টেড। প্রথমত যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি লিগ, 7টা ডিভিশনের মধ্যে খেলা হয়, প্রত্যেকটা রিজনের মানুষের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। মাঠের খেলাটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ দর্শকরা আলটিমেটলি মাঠের খেলাটাই দেখতে যায়, কিন্তু পাশাপাশি এই যে ভাইবটা ক্রিয়েট করা এবং এই আঞ্চলিকতাটাকে নিয়ে আসা, এই রেশারেশিটা তৈরি করা বা ম্যাচ আপগুলো তৈরি করা, এটা বিপিএলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যখন বিপিএল হয়, সারা বাংলাদেশ এই বিপিএলটাকে নিয়ে মেতে থাকে। প্রত্যেকটা ডিভিশনে বা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়, এবং এবারও আমি এক্সপেক্ট করছি এবারের বিপিএলটা
সেই আগের যতগুলো বিপিএল আছে সেখান থেকে অনেক ডিফারেন্ট হবে এবং অনেক এক্সাইটিং হবে। আসসালামু আলাইকুম, আমি মাহিন মাজার, ওনার অফ সিলেট স্ট্রাইকার্স। আমি ধন্যবাদ জানাই বিপিএল কমিটিকে ফিক্সচারটাকে পাবলিশ করার জন্য। ফিক্সচারটা পাওয়ার পর আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা ফিক্সচার হয়েছে, যেই ফিক্সচারটা আমাদের জন্য একদিক দিয়ে সুবিধাজনক, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আমি চ্যালেঞ্জিং মনে করছি। যেমন হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা আমরা পাবো, যেখানে 5টার মতো ম্যাচ আছে, যেই ম্যাচগুলোতে ডেফিনেটলি প্লেয়াররা এক্সাইটেড থাকবে এবং বেটার গেম প্রডিউস করার চেষ্টা করবে। অন দ্য আদার হ্যান্ড যেগুলো সিলেটের বাইরে, হোম গ্রাউন্ডের বাইরে আমাদের ঢাকা এবং চট্টগ্রামের ম্যাচগুলো, সেগুলো আবার উইকডেজে পড়েছে মোস্টলি, তো সেখানে ক্রাউডটা কম থাকলে পরে এক্সাইটমেন্টটা হয়তো বা একটু কম থাকার সম্ভাবনা আছে। তো সেই প্রেক্ষিতে বাট ওভারঅল উই আর ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক হিয়ার। ধন্যবাদ। আমি একে মাহমুদ ইমন, কোচ সিলেট স্ট্রাইকার। আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি 12ই নভেম্বর ঘোষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং বডি প্রকাশিত 11th এডিশনের পিকচারকে। আমার দলের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমি আনন্দিত সিলেট স্ট্রাইকারের কোচ হিসাবে এবং একজন সিলেট হিসাবে। আমার দলের 5টি খেলা সিলেটে, আমি আশা করি এই 5টি খেলায় আমরা হোম অ্যাডভান্টেজ সহ দর্শক সাপোর্ট নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো, এবং এর জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং বডিকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের আন্তরিক প্রচেষ্টা এবং প্রতিনিধি উনি চেষ্টা করতেছেন যে বিপিএলকে অন্যতম আকর্ষণীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তারই প্রতিশ্রুতি এবং প্রতিফলন দেখতে পাচ্ছি এবারের পিকচারে। তো আমার দলের প্রতিক্রিয়া হচ্ছে যে আমি আশা করি যে আমাদের যে হোমের যে 5টি খেলা, এই 5টি খেলা আমরা পজিটিভ কিছু ভালো কিছু আমরা সিলেটের দর্শকদেরকে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদেরকে আমরা উপহার দিতে পারবো। এই পিকচারে আমার দলের জন্য যে চ্যালেঞ্জ তো অবশ্যই প্রতিটা দলই শক্তিশালী দল, প্রত্যেকটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি মনে করি যে আমাদের প্রথম 2টি ম্যাচই আমাদের রংপুরের সাথে যেহেতু ম্যাচ, পরপর 2টি ম্যাচ, এই 2টা ম্যাচই আমাদেরকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তো আশা করি প্রথম ম্যাচ হয়তো ঢাকা, তারপরের ম্যাচে সিলেটে, তো সিলেটের ম্যাচটা আমরা আমাদের করে নিতে পারবো। সেই সাথে বিপিএলের ম্যাচগুলো তো প্রত্যেকটা ম্যাচই হাই ভোল্টেজ ম্যাচ, এবং এইখানে আমাদেরকে প্রত্যেকটা খেলোয়াড়দেরকে শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ম্যাচকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা ম্যাচকে আমরা যাতে দর্শকদেরকে আনন্দ দিতে পারি, এবং বিশেষ করে আমাদের যেহেতু সিলেটে খেলা এবং সিলেটের দর্শকদেরকে অনেক চাহিদা, সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারি। আমাদের দল সিলেট স্ট্রাইকার প্রথমবার বিপিএলে অংশগ্রহণ করে, ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। সেই ধারাবাহিকতা আমরা দ্বিতীয় বিপিএলে রাখতে পারিনি। আমরা আশা করি এইবার আমাদের দলকে দর্শকদের এবং সিলেটবাসীর চাহিদা পূরণ করতে পারবো। এই চ্যালেঞ্জটাই আমাদের কাছে মূলত, আমরা মনে করি এখন পর্যন্ত এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা আমাদের দলের ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ যারা আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি, দলকে আরও শক্তিশালী কীভাবে করা যায়, এবং বিপিএলের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যাতে আমরা সহজ করে নিতে পারি। ফিচার পাওয়া মানেই হচ্ছে যে বিপিএল যে অফিসিয়ালি স্টার্ট হচ্ছে সেটারই একটা আগাম ঘোষণা, এবং আমরাও খুব এক্সাইটেড। আমরা মাঠে নামার জন্য চিটাগাং কিংস এবার চ্যাম্পিয়নশিপ ফাইট করার জন্য টিম বানিয়েছে, এবং আশা করি চিটাগাং কিংস আপনাদেরকে মাঠে প্রচুর আনন্দ দিবে। Hi, it's Sean Tate here from the Chittagong Kings. Pleased to see the fixtures have come out, the final fixtures, and yeah, I mean, you've got to be happy with what you get. And I think that the great thing that for our team is the 5 home games in Chittagong. That stands out to me, and hopefully we can build some home ground advantage and be comfortable there in Chittagong and get a few wins on the board from that phase of the tournament. And I think as far as the big games are concerned, I think 2020 tournaments, they're all big games. You want to take down the big teams, the Rangpurs that have been successful in the past, and I think the 2 big cities, the Chittagong, Dakar is always going to be a big clash. So there's hopefully we can build a bit of rivalry there that can last more than one season at least. So look, it's exciting to know that the tournament's slowly getting underway, and I'm sure it will come around faster than we all think. Thanks.
ওয়েল প্রিভিয়াস যেই ফিক্সারগুলো দেখেছিলাম সেখান থেকে এবারের ফিক্সারটা কম্পারেটিভলি বেটার মনে হয়েছে আমাদের কাছে। আর আমাদের প্রত্যেক প্রায় ম্যাচের আগেই আমরা দেখেছি ব্রেক আছে, আমাদের প্লেয়াররা একটু রেস্ট নেওয়ার সুযোগ পাবে, তারপর প্র্যাকটিস করার সুযোগ পাবে, যদি ইনজুর্ড হয় আমরা দ্রুত রিপ্লেস করার সুযোগ পাবো। তো আমার কাছে মনে হয়েছে প্রিভিয়াস ফিক্সারগুলো থেকে এবারটাতে অনেক বেশি ইমপ্রুভড করা হয়েছে। ওয়েল আমার কাছে মনে হচ্ছে থার্ড আর সিক্সথ ম্যাচটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, কারণ এর আগেই আরেকটা ম্যাচ আছে। তো সেক্ষেত্রে প্লেয়াররা হচ্ছে রেস্ট নেওয়ার সুযোগটা কিছুটা কম পাবে, আবার প্র্যাকটিস করার সুযোগ থাকবে না। তো সে কারণে আমার মনে হচ্ছে থার্ড আর সিক্স ম্যাচটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। বাট উই আর ডিলিং উইথ দ্য প্রফেশনাল, সো আই হোপ উই ওন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট। এটা তো আগেই বলেছি, থার্ড আর সিক্সথ ম্যাচটাই একটু কমপ্লিকেটেড হবে আমাদের জন্য। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি যেই ম্যাচেস গুলো আছে যথেষ্ট ব্রিদিং স্পেস আছে, ছুটি আছে, যার কারণে আমাদের প্লেয়াররা অনেক ফ্লেক্সিবল ওয়েতে খেলতে পারবে আশাবাদী। হ্যালো এভরিওয়ান, আমি মেহরাব হোসেন অপি, দুর্বার রাজশাহী টিম ম্যানেজার। ইতিমধ্যে আমরা সকলেই জানি 2025-এর বিপিএলের ফিকচার ইতিমধ্যেই পাবলিশ হয়েছে এবং আমরা সত্যি খুব উত্তেজনাপূর্ণ একটা অবস্থান করছি। এবং রাজশাহী টিম আমরা যথেষ্ট, আমার কাছে মনে হয় যে শক্তিশালী একটি দল গঠন করেছি এবং আমরা প্রাধান্য দিয়েছি যে রাজশাহী বেস থেকে যাতে আমরা প্লেয়ার বেশি নিয়ে আসতে পারি এবং আমরা সেই কাজটি করেছি। বিপিএলে আমরা প্রথম ম্যাচ শুরু করতে যাচ্ছি 30শে ডিসেম্বর। বরিশালের বিপক্ষে আমরা ম্যাচ খেলতে নামবো এবং আমরা আশা করি প্রথম ম্যাচেই আমরা জয় দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। এবং বিপিএল টুর্নামেন্টে অন্যান্য যারা দল আছেন সকল দলের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং দুর্বার রাজশাহীর পক্ষের থেকেও অনেক অনেক শুভকামনা রইল সব দলের জন্য। এবং আমরা চাইবো যে টুর্নামেন্টটি সম্পূর্ণ জুড়ে আমাদের দর্শক যারা আছেন দুর্বার রাজশাহীর হয়ে সাপোর্ট করবেন এবং ইনশাআল্লাহ আমরা ভালো কিছু ফলাফল বয়ে নিয়ে আসতে পারবো।